রাজশাহীর চারঘাটে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দেবচন্দ্র দাস নামে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দিবাগত রাত ৩:৩০টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানার মোহনপুর এলাকায় ম্যাজিক লণ্ঠন ফিল্ম স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে র্যাব-৫ রাজশাহীর উপ অধিনায়ক ও কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুরুল কবির পিয়াল প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। গ্রেপ্তারের পর ওই যুবক ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এর আগে বুধবার দুপুরে আরজি সাদিপুর হঠাৎপাড়া গ্রামে শিশুটি প্রতিবেশীর বাসায় টিভি দেখতে গেলে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করা হয়। শিশুটি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাড়িতে টিভি দেখতে যায়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তাকে খাবারের লোভ দেখিয়ে ঘরের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির মা তাকে খুঁজতে গিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। ধর্ষণ মামলায় গ্রেপ্তারকৃত আসামি দেবচন্দ্র দাসকে চারঘাট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব। এদিকে সনাতন ধর্মাবলম্বী প্রথম শ্রেণীর ওই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ওই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত দেবচন্দ্র দাসের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। আতিকুর রহমান মওদুদ, রেডিও পদ্মা নিউজ, রাজশাহী।